এক বিশাল স্ক্যাম, কোটি কোটি টাকা, প্রশ্নপত্র ফাঁস, ঘুষ দিয়ে চাকরি, আর সবকিছু নিয়ন্ত্রণ করছে একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট। আর সেটি হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এটি পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যামগুলির মধ্যে একটি। এটি এক দুর্নীতির কাহিনী, ভেঙে যাওয়া স্বপ্নের গল্প, আর ন্যায়ের জন্য চলতে থাকা এক সংগ্রামের অধ্যায়। 25,000-এরও বেশি শিক্ষক ও কর্মচারী তাদের চাকরি হারিয়েছেন। এই দুর্নীতি কতটা গভীর, কারা জড়িত, আর এর কী প্রভাব পড়েছে এই হাজার হাজার পরিবারের উপর, এই সকল তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শুরু করা যাক। এসএসসি কেলেঙ্কারির সূত্রপাত হয় 2016 সালের টিচিং এবং নন টিচিং স্টাফদের রিক্রুটমেন্ট এক্সাম টেট থেকে। আপনারা শুনে অবাক হবেন, 24,640টি পদের জন্য প্রায় 23 লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল 25,753 জনকে, যেটি অনুমোদিত পদের চেয়ে অনেক বেশি। ওই এক্সামের পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর 2020 সালের গ্রুপ ডি রিক্রুটমেন্টে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করার অসংখ্য অভিযোগ সামনে আসে। 2022 সালে কলকাতা হাইকোর্ট সিবিআইকে এর তদন্তের নির্দেশ দেয়। তদন্তে ওএমআর শিটের গন্ডগোল পাওয়া যায়। ওএমআর শিট হচ্ছে পরীক্ষার উত্তরপত্র। সিবিআই এইসব খুঁটিয়ে দেখার পর অনেক তথ্য পাওয়া যায়, যেমন কম নাম্বার পাওয়া প্রার্থীদের র্যাঙ্ক বেশি নাম্বার পাওয়া প্রার্থীদের থেকে অনেক আগে, পরীক্ষায় পাস করতে না পারা প্রার্থীদের চাকরি ইত্যাদি। এই পরীক্ষার পর পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটগুলোকে চেক করার দায়িত্ব একটি কোম্পানিকে দেওয়া হয়, যার নাম নাইসা। এই কোম্পানিকে দায়িত্ব দেওয়ার জন্য কোনো ওপেন টেন্ডার প্রসেস ফলো করা হয়নি। WBSSC এর তরফ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, যেখানে শুধু 2টো লাইন লেখা ছিল যে ওএমআর শিটগুলো স্ক্যান এবং মূল্যায়ন করতে হবে। কলকাতা হাইকোর্টের মতে এই কোম্পানিটি আদৌ এর যোগ্য ছিল কিনা সেটার প্রমাণও পাওয়া যায়নি। এই স্ক্যামটি শুধু কাগজে ভুল বা গাফিলতির জন্য হয়নি, এটি ছিল একেবারে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কারবার। চাকরি পাওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তি, রাজনৈতিক নেতাদের ঘুষ দেওয়া হয়েছিল। 10 থেকে 15 লক্ষ টাকা মাথাপিছু নেওয়া হয় এবং তার বদলে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দেওয়া, কম নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের র্যাঙ্ক এগিয়ে দেওয়া, অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া ইত্যাদি কাজ করা হয়। 2022 সালের জুলাই মাসে সিবিআই গ্রেপ্তার করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, আর তার সঙ্গে ধরা পড়েন তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। সিবিআই প্রাক্তন এসএসসি চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেন 5 কোটি টাকা এবং অনেক প্রপার্টি পেপারসের সাথে। ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যা অন্য একটি গোয়েন্দা সংস্থা, এই স্ক্যামের সাথে জড়িত মোট 609 কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছে। এই সম্পত্তির বড় একটি অংশ জড়িত প্রসন্ন কুমার রায়ের সঙ্গে, যাকে এই কেলেঙ্কারির মূল দালাল বা মিডলম্যান হিসেবে ধরা হয়। এই সব কিছুর সাথে সাথে কেস চলতে থাকে এবং 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট 2016 সালের পুরো 25,753 জনের প্যানেল বাদ দেওয়ার রায় দেন। কিন্তু তারপরও সবার চাকরি থাকে এবং সুপ্রিম কোর্টে কেসটি চলতে থাকে এবং 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে ঠিক বলে 25,753টির নিয়োগ বাতিল করার নির্দেশ দেয়। ফলে প্রায় 26,000 জন শিক্ষক, ক্লার্ক, এমনকি পিয়ন রাতারাতি চাকরি হারান। ভাবতে পারছেন, বছরের পর বছর কাজ করার পর হঠাৎ আপনাকে জানানো হচ্ছে যে আপনার চাকরিটি আর নেই। এবার ব্যাপার হলো, সবাই টাকা দিয়ে চাকরি পায়নি। WBSSC প্রায় 17,206 জন প্রার্থীকে যোগ্য বলে চিহ্নিত করেছে, যার অর্থ হলো তারা পরীক্ষা দিয়ে ন্যায্যভাবে তাদের চাকরি পেয়েছে। গত 17 এপ্রিল সুপ্রিম কোর্ট অনুমতি দেয় যে এই যোগ্য শিক্ষকরা 31 ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। কিন্তু আবার আদালত নির্দেশ দিয়েছে 31 মে 2025-এর মধ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করতে হবে এবং এই শিক্ষকদের নতুন রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যে যোগ্য শিক্ষকরা 2016 সালের আগে অন্য সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন এবং পরে শিক্ষকতার জন্য সেই চাকরি ছেড়েছিলেন, তারা চাইলে আবার আগের সরকারি পদে ফিরে যেতে পারবেন। তবে এই প্রসেস আগামী 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এর ফলাফল, শিক্ষকরা রাস্তায় নেমেছেন, অনশন ও প্রতিবাদ করেছেন এবং তার বিনিময়ে তারা পেয়েছেন পুলিশের লাঠিচার্জ। তাহলে এখন কি অবস্থা? WBSSC ব্যাপারটিকে ঠিক করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তারা যাচাইয়ের জন্য যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একটি লিস্ট রাজ্য শিক্ষা দপ্তরে পাঠিয়েছে এবং তারা একটি পরিষ্কার রিক্রুটমেন্ট প্রসেসের প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা ওএমআর শিট এবং অ্যান্সার কি পাবলিশ করবে। WBSSC স্ক্যাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেম লক্ষ লক্ষ স্বপ্ন ভেঙে দিতে পারে। আর এটি শুধু ভাঙা স্বপ্ন নয়, নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার জীবন, হাজার হাজার পরিবার। ভারতীয় আদালতে একটি নীতি মেনে চলা হয়, যেটি হলো নো ইনোসেন্ট পারসন শুড বি পানিশড ইভেন ইফ ইট মিনস আ গিল্টি পারসন মাইট গো ফ্রি। অর্থাৎ কোনো নিরাপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত নয়, এমনকি যদি এর ফলে কোনো দোষী ব্যক্তি মুক্তি পেয়ে যায়। এখানে 26,000-এর মধ্যে অর্ধেকের বেশি ক্যান্ডিডেট নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। তাহলে ওই কিছু সংখ্যক অযোগ্যদের জন্য সবাইকে এত বড় শাস্তি দেওয়া কি ঠিক হচ্ছে? নতুন রিক্রুটমেন্ট প্রসেস কি বিশ্বাস ফিরিয়ে আনবে? নির্দোষ শিক্ষকরা কি তাদের চাকরি ফিরে পাবেন? এই প্রশ্নের উত্তর তো সময়ই দেবে।
এই ব্যাপারে আপনার কি মতামত জানাতে ভুলবেন না। আর এই ব্যাপারে আরও আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।